الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمنين وبالمؤمنات في نفسه ووالديه ووالديه حتى يلقى الله تعالى وما عليه خطيئات. رواه الترمذي. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনদার মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে সুন্দরতম একটি দিনে সুন্দরতম একটি মাশাআল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি আমার আপনার একমাত্র আদর্শ নেতা নবী কুলের শিরোমণি বিশ্ব সভার সভাপতি, যার আনিত দিনের উপর চলতে পারলে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির নিশ্চয়তা রয়েছে। তিনি হচ্ছেন আমার আপনার একমাত্র আদর্শ নেতা জনাব রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ খুতবার সার কথা হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া ইখতিবারুকা, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। প্রত্যেকটা মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধামে পাঠিয়েছেন। পাঠানোর পর কিছু কাজ কর্ম দিয়েছেন এবং কাজ করার পর আমাদেরকে পরীক্ষার ময়দানে হাজির হতে হবে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যখন স্কুলে লেখাপড়া করে পরীক্ষা দিতে হয়, এক ক্লাস থেকে আর এক ক্লাসে যখন উত্তীর্ণ হতে হয় তখন পরীক্ষার মাধ্যমে। এখন তো লেখাপড়া সহজ হয়ে গেছে, আর কোনো সিস্টেম পরীক্ষায় নেই। তাহলে পরীক্ষা না থাকলে মনে করে সব সহজ। তাহলে যদি কেউ ফেল করে তাহলে পরবর্তী ক্লাসে তাকে উঠানো হয় না। কিন্তু এখন আপনার পাস পেলে পরীক্ষা নিয়ে অটো, মানে সব অটো পাস। যেমন ভোটের ব্যাপারে চিন্তা করে সব অটো পাস, ভোট দেওয়া লাগে না, ওই এমনি পাস। 2014 সাল থেকে শুরু করে মানুষের ভোটের মধ্যে যে আস্থাটা ছিল, এই আস্থা কিন্তু কান্দে। ও বলে চাচা না ভাই ভোট দিয়ে যাবে, ও ভোট হয়ে যাবে। ভোটের প্রতি আস্থা নেই। যদি কোনো প্রতিযোগিতা না থাকে কোনো কাজের কিন্তু মজা বাড়ে না। হাজির কারণ একদিকে গোল রক্ষক যদি গোলকিপার থাকে তাহলে আর একদিকে যদি না থাকে তাহলে বোঝা যাবে যে কে পাস করবে আর কে ফেল করবে, বোঝা যাবে না। তাহলে একদিকে আছে প্রতিদ্বন্দ্বিতা, যদি কোনো কিছু না থাকে তাহলে বোঝা যাবে না। আমরা বুঝতে পারছি যে নির্বাচন সামনে, এটা একটা হচ্ছে কিটা পাস করবো, কিন্তু যদি এক কুল থেকে আর এক কুলে উঠতে হয় তাহলে অনেক তার জীবনকে সাঁতরায় দিয়ে তারপরে দ্রুত যায়, আসতে খুব কষ্ট করে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষা দিয়ে মানুষ উত্তীর্ণ হওয়ার পর পরকালে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে জান্নাত। জান্নাতে আপনি পরীক্ষা দিন না, পরীক্ষার ময়দানেই নেই। আর কি জানেন, আর আমরা টিটকে দিই, ওরে আল্লাহ মুসল্লির বুদ্ধ কি বড় হুজুর দেখাচ্ছে, কত কি দেখলাম। হাজিরিন, আপনার ইবাদত ইমর আখলাক যদি আল্লাহ রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনি ঈমানদার নাই। প্রিয় হাজিরিন, তাহলে মানুষ দিগকে ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে তাকে ময়দানে কিন্তু হাজির হতে পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু
আইত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করে নিয়ে তার এমনি ছেড়ে দেওয়া হবে পরীক্ষা বাদে। আল্লাহ পাক বলেন যে তুই মুমিন মনে করিস যে তোমার কোনো কিছু হবে না। তাহলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আজকে তেলাওয়াতকৃত আয়াত আছে আপনার ইমানের অগ্নি পরীক্ষা।